এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে যেই ইবাদত করেছেন সেই কারণে আমাদেরকে সেই ইবাদত করতে হবে, এটা হলো সুন্নাহ। বিপরীত করলে বিদআত হবে। যেমন চন্দ্রগ্রহণে, সূর্যগ্রহণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, জানা আছে তো। এবং বৃষ্টি প্রার্থনার জন্য সালাতুল ইস্তিসকা আদায় করেছেন। তাহলে নির্দিষ্ট কারণ, নির্দিষ্ট ইবাদত। এখন কেউ যদি চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ আর বৃষ্টি প্রার্থনার জন্য রোজা রাখে তাহলে সেটা বিদআত হবে, কারণ আল্লাহ নবী এই কারণের সাথে রোজাকে সম্পৃক্ত করেননি, সালাত আদায় করেছেন। খুব সহজ কথা বোঝানোর জন্য উদাহরণগুলো টানবো। আশুরার সিয়াম, আশুরাই মুহররমে 9-10 তারিখ অথবা 10-11 তারিখ দুটি সিয়াম আমরা পালন করব। কেন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, তার শুকরিয়া স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সিয়াম রেখেছেন। এখন আমরা যদি নিয়াতকে পরিবর্তন করে শাহাদাতে হুসাইনের নিয়াতে করি তাহলে বিদআত হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে ইবাদত। যেই কারণে যে ইবাদত সেটা আমাকে ঠিক রেখে ইবাদত করতে হবে। আবার মনে করেন এমন কোনো বিষয় আছে যার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ইবাদতকে সম্পৃক্তই করেননি, আমরা যদি সম্পৃক্ত করে ইবাদত করি তাহলেও বিদআত হবে। যেমন জন্ম দিবস, মৃত্যু দিবস, শবে মেরাজ ইত্যাদি দিবসকে কেন্দ্র করে রোজা, নামাজ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সম্পৃক্ত করে দিলাম, বিদআত হয়ে যাবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোর সাথে কোনো ইবাদত সম্পৃক্ত করেননি। 2 নম্বর বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রকম ইবাদত যেখানে করেছেন সেই রকম ইবাদত সেখানে করতে হবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশের সময় একটা দোয়া পড়েছেন, সহিহ মুসলিম 1537 নম্বর হাদিস, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আমাদের সবার জানা দোয়া। এবং বের হওয়ার সময় একটা দোয়া তিনি পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাহলে নির্দিষ্ট জায়গা, মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট দোয়া। এখন যদি কেউ মসজিদে প্রবেশের সময় সবচেয়ে তাৎপর্যপূর্ণ দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এইটা পড়ে মসজিদে প্রবেশ করে বিদআত হয়ে যাবে, কারণ এটা ওই জায়গার দোয়া নয়। মসজিদ থেকে আপনি বের হচ্ছেন, আপনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক না বলে বলছেন রব্বানা ওয়া লাকাল হামদ, বিদআত হয়ে যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় ওই দোয়া পড়েননি। তাহলে যেইখানে যে ইবাদত যেভাবে তিনি করেছেন সেখানে সেই ইবাদত সেইভাবে আমাদেরকে রাখতে হবে, এটা হলো সুন্নাতের অনুসরণ। বিপরীত করলেই বিদআত হবে। 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতে যেই পরিমাণ ও সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন ওই পরিমাণ এবং সংখ্যা ঠিক রাখতে হবে। যেমন দিনে রাতে 5 ওয়াক্ত ফরজ সালাত 5 বার, কেউ যদি 1 ওয়াক্ত কমিয়ে 4 বার আদায় করে বিদআত হবে। কেউ যদি 1 ওয়াক্ত বাড়িয়ে 6 ওয়াক্ত বানিয়ে দেয় বিদআত হবে। রমজান মাসের সিয়াম 29 দিন হয় অথবা 30 দিনে হয়। এখন কেউ যদি এই 30 দিনের পরে বাড়িয়ে আরো 2-4টা ধরে রমজান মাসের রোজা রাখে তাহলে বিদআত হবে, সংখ্যা বাড়িয়ে ফেলেছে। এইভাবে আরেকটি উদাহরণ আমি পেশ করতে পারি। সুনান তিরমিজি 3383 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জিকির কতখানি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি কোনো ব্যক্তি শুধু জিকির করছে আল্লাহ 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 অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বিদআত, ও কমিয়ে ফেলেছে। জিকির কতখানি? লা ইলাহা ইল্লাল্লাহ, এতখানি জিকির। আপনি ওখান থেকে কম বেশি করার কোনো ক্ষমতা রাখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার আমাদেরকে দিয়ে যাননি। এটা হচ্ছে বিদআত। তাহলে সংখ্যা এবং পরিমাণ যেখানে যতটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সেখানে ততটুকু সেই সংখ্যা আমাদেরকে রেখে ইবাদত করতে হবে। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে যেই ইবাদত করেছেন আমাদেরকে সেই পদ্ধতিতে সেই ইবাদত করতে হবে, এটা হলো সুন্নাহ। যদি চেঞ্জ করি তাহলে বিদআত হবে। যেমন জানাজার সালাতে রুকু নেই, সিজদা নেই, তাশাহুদের বৈঠক নেই। অন্যান্য সালাতে রুকু আছে, সিজদা আছে, তাশাহুদের বৈঠক আছে। এখন আমরা যদি জানাজার সালাতে রুকু করি, সিজদা করি, তাশাহুদের বৈঠকের মাধ্যমে জানাজার সালাত আদায় করি তাহলে বিদআত হয়ে যাবে, কেননা জানাজার সালাতের পদ্ধতি আল্লাহ নবী যেটা দিয়েছেন তা উল্টে গেল, ইবাদত চেঞ্জ হয়ে গেছে। আবার আমরা জানি যে জামায়াতের সাথে সালাত আদায় করলে 27 গুণ সওয়াব বেশি হয়।
এই হাদিস আমাদের জানা। এখন কেউ যদি জোহরের সুন্নাতটাও জামাতের সাথে আদায় করে, বিদআত হয়ে যাবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে জোহরের সুন্নাত কখনো আদায় করেননি, সুতরাং ওইটা যখন করব তখন বিদআত হয়ে যাবে। আবার ঈদের সালাত 2 রাকাত, ঈদের সালাতে খুতবাও আছে, ঈদের সালাতে অতিরিক্ত তাকবীর আছে। আমরা জানি জুমার সালাত 2 রাকাত, জুমার সালাতে খুতবাও আছে, সবই তো মিলে যাচ্ছে। যে ঈদের সালাতের অতিরিক্ত তাকবীর যদি এখন জুমার সালাতের সাথে দেই তাহলে বিদআত হয়ে যাবে। কেন? সালাতে চেঞ্জ হয়ে গেছে। ঈদের সালাতের সাথে সম্পৃক্ত বিষয় অতিরিক্ত তাকবীর, ফরজ সালাতের সাথে নয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যেই পদ্ধতিতে করেছেন আমাদেরকে সেই ইবাদত সেই পদ্ধতিতে করতে হবে, এটা সুন্নাহ। বিপরীতে যদি করি তাহলে সেটা বিদআত হয়ে যাবে। 5, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে যে স্থানে যে ইবাদত করেছেন ওই সময়ে ওই স্থানে ওই ইবাদত করতে হবে, এটা হলো সুন্নাহ। বিপরীত করলে বিদআত হয়ে যাবে। যেমন 5 ওয়াক্ত সালাতের নির্দিষ্ট সময়সূচি আছে, কেউ যদি জোহরের নামাজ 10টার সময় টেনে নিয়ে এসে পড়ে বিদআত হয়ে যাবে। কেন? জোহরের একটা ওয়াক্ত আছে। আবার পশু কুরবানি কোন ঈদে করতে হয়? ঈদুল আজহায়, এই যে সামনে আসছে। তাহলে ঈদুল আজহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু কুরবানি করেছেন নির্দিষ্ট সময়ের সাথে নির্দিষ্ট ইবাদত। এখন ঈদুল ফিতরের দিনে যদি আমি পশু কুরবানি করি তাহলে বিদআত হয়ে যাবে। কেন? ঈদুল ফিতরের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু কুরবানি করেননি, বিদআত হবে। আশুরাই মুহররমের সিয়াম, মুহররম মাসের 9-10 তারিখ অথবা 10-11 তারিখ রাখতে হবে। এটা নির্দিষ্ট সময়ের সাথে নির্দিষ্ট ইবাদত। যদি অন্য কোনো মাসে এই নিয়াতে সিয়াম রাখি তাহলে বিদআত হয়ে যাবে সময়ের চেঞ্জ হওয়ার কারণে। হজ্জের জন্য নির্দিষ্ট জায়গা হচ্ছে কাবা গৃহ মক্কা। কেউ যদি অন্য কোনো মসজিদে গিয়ে হজ্জের নিয়াতে উমরার নিয়তে তওয়াফ করে বিদআত হবে। অথবা এমন কোনো জায়গায় সে গিয়ে চিন্তা করছে যে এইখানে গেলে বা এইখানে আসলে আমার হজ্জের বা উমরার নেকি হবে, বিদআত হয়ে যাবে। কারণ স্থান নির্দিষ্ট হজ এবং উমরার জন্য, সুতরাং অন্য জায়গাটা সম্ভব নয়। হাজারে আসওয়াদ পাথরটি মক্কায় কাবা গৃহের ভেতরে অবস্থিত, সেখানে চুমু দিতে হবে, এটা আমাদের জন্য সওয়াবের কাজ। এখন অন্য জায়গায় কোনো পাথরকে যদি সম্মান করে চুমু দিই তাহলে বিদআত হয়ে যাবে। কারণ একটি পাথরই নির্দিষ্ট ওই কাজের জন্য, আর কোনো পাথর নয় পৃথিবীতে, সুতরাং আর কোনো পাথরকে চুমু দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে যেই স্থানে যেই ইবাদত করেছেন সেই সময়ে সেই স্থানে সেই ইবাদতটাকে আমাদের করতে হবে। এটা হলো সুন্নাতের অনুসরণ। বিপরীতে করলে সেটা বিদআত হবে। 6, বিদআতের সম্পৃক্তি, সুন্নাতের বিলুপ্তি। মনে রাখতে হবে যেখানেই বিদআত চালু হয় সেখানেই সুন্নাত উঠে চলে যায়, সুন্নাত আর থাকে না। আর সুন্নাত থেকে যখন সে দূরে সরে যায় বিদআত তখন তাকে আঁকড়ে ধরে এবং তাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। সম্মানিত উপস্থিতি, বিদআত চিনার এই কয়েকটি মূলনীতি উল্লেখ করলাম।